আমরা এনসিপির পক্ষ থেকে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক রাজনীতি নয়, বরং দেশ সংস্কার এবং নতুন রাষ্ট্র বিনির্মাণের রাজনীতি করছি। আচ্ছা, আজকে আমাদের হলো বিচার সংস্কার এবং গণপরিষদের যে আমাদের নির্বাচনের দাবি ছিল, সেই দাবিটাকে যাতে সরকার মেনে নেয়, সেই লক্ষ্যে আমরা ধামরাই উপজেলা কমিটির আয়োজিত আজকের প্রায় ৭৮ কিলোমিটার ব্যাপী একটি পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। সেই পদযাত্রাটি আমরা চাই যে হাসিনার বিচারটা যাতে নির্বাচনের পূর্বেই সুনিশ্চিত হয় এবং প্রয়োজনীয় যে সংস্কারগুলো দরকার ছিল সেইগুলো যাতে শেষ করা যায়। আর দলের পক্ষ থেকে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, অবশ্যই ধামরাইবাসী যে ৫৩ বছরের যে নিপীড়ন সহ্য করেছে সেইখান থেকে অন্তত মুক্তি মিলবে, এইটুকু বলতে পারি। বিএনপি একটি ফ্যাসিবাদ বিরোধী দল, লম্বা সময় তারা আওয়ামী ফ্যাসিবাদের নিপীড়নের মধ্য দিয়ে চলেছে। তো সেক্ষেত্রে তাদের সাথে আমাদের সাদৃশ্য রয়েছে। তাদের মত আদর্শ অনেকটা মধ্যপন্থা, যেখানে আমাদের একটা একসাথে বসার, একসাথে কথা বলার জায়গা আছে। সেখান থেকে আমাদের আলোচনা হয়। সেখান থেকে আমরা বিভিন্ন দলের সাথেই, শুধু বিএনপি না, বিভিন্ন দলের সাথেই সে নির্বাচনী জোটে আলোচনা চালাচ্ছি। তবে ভোটের মাঠে যেটা ইতিবাচক হবে, আমাদের যে জনগণ, আমাদের যে ভোটার, তারা যেটি চায় আমরা সেই আশাকে প্রতিফলন করি। এনসিপির পক্ষ থেকে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক রাজনীতি নয়, বরং দেশ সংস্কার এবং নতুন রাষ্ট্র বিনির্মাণের রাজনীতি করছি। তো সেই জন্য বাংলাদেশের এবারের নির্বাচনে একটি দাপুটে অবস্থান আমরা রাখতে চাই। তবে সেটি বাংলাদেশ নতুনভাবে গড়ে তোলার জন্য, এবং সেই ক্ষেত্রে আমাদের এখন আলোচনা চলছে। আমরা চিন্তা করছি যে একটি বড় অংশের আসনেই আমরা সেই নির্বাচনে লড়ব, এবং অবশ্যই যেখানে আমরা নির্বাচনী জোটের আলোচনাতেও রয়েছি, এবং সেখানেও আমরা বিভিন্ন টেবিলে আমাদের ইতিবাচক আলোচনা রয়েছে, এবং আমরা জনতার যে রেসপন্স, জনতার যে প্রতিফলন, আমরা যে দোয়া পাচ্ছি, তাতে আমরা আশা করি এবারের সংসদে আমরা একটা বড় প্রতিনিধিত্ব নিয়ে যেতে পারবো এনসিপির পক্ষ থেকে।